পাগলি, এই ফুল তোর ডাল ঘলে, তুমি আমি থালাতে আসবে। এই দেখো তোমার জন্য তুই এনেছি দেখো। ও মা, এটা কি এনেছো? এটা তো একটা শিশি, আনতে তো গেলে আংটি। এই আংটিটা তো খুঁজে পেলাম না, তাই থিতিটা নিয়ে তোলে এতে। তা তোমার এই শিশিতে কি আছে চাঁদ? ভালোবাসা, ভালোবাসা, পেম্পিলিত, আচ্ছা মানই মানে ধুম আর বুকের দালা। আচ্ছা চাঁদ, চাঁদ তার মানে কি? বেশ বেশ বেশ, বেশ। আগুন জ্বালায় শরীর আর আমি জ্বালাই জীবন। ওপরে আমি ক্যাবলা হলেও আসলে শালা রাবণ। আকাশের চাঁদে যতটা কলঙ্ক আছে তার ডবল কলঙ্ক আছে শালা আমার শরীরে। ওটা দেখা যায় আর আমারটা চায় না। মানুষ মরলেও জাগে আর আমি জাগলে মানুষ মরে। আমাকে চেনার চেষ্টা করিস না। আমার জন্মদাত্রী মা আমাকে চিনতে পারেনি, আর তুই তো কোন ছাড়। আমি মনে নয় রে পাগলে, মরণে আসে। এতক্ষণ আমার চরিত্র দেখে সবাই গুলিয়ে ফেলেছিল, ভাবছিল ভিলেন আবার হিরো হলো কবে থেকে। আসলে দোষটা আমার নয়, দোষটা আমার নাট্যকারের। নাট্যকার যেভাবে লিখে দিয়েছেন আমি সেই চরিত্রের রূপদান করছি। নাহলে আমি এলে কোনোদিন মাস্টার মশাই প্যাথোস বাজায়। আসলে এই মালটাকে মেরে পুতবো বলে যে করে গর্ত করেছিলাম না, ব্যাড লাক সব কোথায় ভালোবাসার বেরিয়ে গেছে। তবে নো টেনশন ডার্লিং, আই এম ব্যাক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি চাঁদ, তোমাকে ভালোবেসে বাড়ির সবার আমাদেরকে তোমার বিয়ে করেছি। চাঁদ, চাঁদ তুমি আমার সাথে এরকম করো না। আমি তোমাকে নিয়ে সুন্দর সংসার করতে চাই চাঁদ। চাঁদ আমাকে আমাকে এরকম করো না। কেন করছো এরকম? কারণটা তো কত সহজে জানতে দেব না রে। চাঁদ আমি তোমার বউ। ওটা সমাজের কাছে, আমার কাছে তুই শুধুমাত্র প্রতিশোধ। তুই ভেবেছিলি তুই আমাতে, তুই ভেবেছিলি আমি লাতাল পাদল? না হ্যাঁ না চাঁদ, পাদল, আমি পাদল, তা- আমি পাদল দুধতলা। আমি যেন পাদল হতে তা বলে এই গোটা সমাজটাকে পাগল বানাতে এসেছি আমি। আমার খুব লাগছে চাঁদ। চাঁদ আমাকে আমাকে ছেড়ে দাও চাঁদ। চাঁদ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। চাঁদ বাঁচাও বাবা। কেন করলাম, কেন করলাম মাগো? এতক্ষণ ধরে তো শুধু নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা, নিজের যন্ত্রণার কথাই বলে গেলে। কোনোদিনও একটিবারও আমার যন্ত্রণার কথা ভেবে দেখেছো মা? কোনোদিনও ভেবে দেখেছো আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সেই ছেলেবেলার হারিয়ে যাওয়া হাসির কথা? দেখোনি না, শুধু স্বার্থপরের মতো নিজের কথাটাই ভেবে গেছো মাগো। সেই 5 বছর বয়স থেকে, সেই 5 বছর বয়স থেকে বুকের মাঝখানে একটা প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, নেভাতে পারিনি। যতদিন না সেই আগুনটা নেভাতে পারবো ততদিন তোমার ওই কেন উত্তর আমি দিতে পারবো না মা, পারবো না দিতে। বলো তো কি পেয়েছি এই পৃথিবীতে জন্মে? হ্যাঁ পেয়েছি, দায়িত্বশীল মমতাময়ী তোমার মতো একজন মা পেয়েছি, শাসন করার মতো একজন মামাও পেয়েছি। কিন্তু 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 বাবা কোথায় মা? বলো আমার বাবা কোথায়? কোথায় কোথায় আমার দিদি? কি গো মা, চুপ করতে কোনো বলো না গো, বলো আমার বাবা কোথায়? আমার দিদি, দিদি, দিদি। ও মা, এতক্ষণ তো অনেক কথা বলছিলে মা, এবার আমার প্রশ্ন উত্তর দাও। বলো কেন, বলো কেন, কোন দোষে ছেলেবেলা থেকে বাবার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত হতে হলো? বলো না গো মা, কি পাপ করেছিলাম?
সেই ছেলেবেলা থেকে দিদি স্নেহের পরশের হাতটা আর পেলাম না। কেন মা? কোন দোষে মা? বাবা দিদি থাকা সত্ত্বেও এই চাঁদকে কেন একা একা জীবন কাটাতে হলো মা? কেন মা? কেন? আমি জানি মা, আমি জানি তুমি যা জানো আমিও তো তাই জানি মা। তুমি ভুলে গেলেও সেই রাতটার কথা আমি মনে রেখেছি মা। মনে রাখবো, মনে রাখবো সেই রাতটার কথা। সেদিন ছিল আমার 5 বছরের জন্মদিন। আমার 5 বছরের জন্মদিনের রাত্রে ওই 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 শুয়োরের বাচ্চার দল আমার বাবাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে মেরেছিল। আমার 7 বছরের দিদিকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছিল। শুধু দূর থেকে ভগবানকে বলেছিলাম, ভগবান ওরা আমার বাবাকে মেরে ফেলছে, ভগবান আমার বাবাকে বাঁচাও। ওরা আমার দিদির গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, ভগবান আমার দিদি চিৎকার করছে, ভগবান আমার দিদিকে বাঁচাও না ভগবান। ওরা আমার বাবাকে গলায় দড়ি টানছে, ভগবান আমার বাবার খুব লাগছে, বাবার চোখ দুটো বেরিয়ে আসছে, ভগবান আমার বাবাকে বাঁচাও, আমার দিদিটাকে বাঁচাও, ভগবান 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 বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, ভগবান আমার দিদিকে বাঁচাও, ভগবান আমার বাবাকে বাঁচাও, ভগবান আমার দিদিকে বাঁচাও, বাঁচাও ভগবান বাঁচাও। শোনেনি সেদিন ওই ভগবান আমার কোনো কথা শোনেনি। তাই আজ আমি কারো কথা শুনবো না, কারো না। একজন মানুষ মায়ের পেট থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না। এই সমাজ বাধ্য করে একজন মানুষকে সমাজ বিরোধী হতে। তাহলে প্রত্যেকটা মানুষ চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে থেকে চায় না। এখানে বসে থাকা জনগণ, দাঁড়িয়ে থাকা জনগণ, দোকানদার মানুষ সবাই চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে। আমিও তাই চেয়েছি, কিন্তু কেউ পারে না, আমিও পারিনি। প্রত্যেকটা মানুষ চলছে নিজে নিজের জ্বালায়। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, আমারও আছে। কেউ ভালো নেই মা, কেউ ভালো নেই। তুই সকালবেলায় কাউকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, বলে ভালো আছি, মিথ্যে কথা বলছে। আমরা যাত্রা মঞ্চে রং মেখে অভিনয় করছি, উনি বাস্তবের মাটি দাঁড়িয়ে রং না মেখে অভিনয় করছেন ভালো থাকার অভিনয়। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না ভালো থাকা। এখন প্রত্যেকটা মানুষ আতঙ্ক নিয়ে বাঁচে, আতঙ্ক নিয়েই বাঁচে। একজন স্ত্রী বাঁচে, তার স্বামী তাকে মদ খেয়ে সে মারবে এই আতঙ্কে। একজন দাদা বাঁচে, তার ভাই তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে এই আতঙ্কে। বাড়ির বয়স্ক বাবা বাঁচে, তার ছেলে বা বৌমা যে কোনো দিন তাকে বাড়ি থেকে বের করে দেবে এই আতঙ্কে। আর এই জনগণ বাঁচে, নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলে মেয়েকে চাকরি দেবে না এই আতঙ্কে। আর ওই নেতা বাঁচে, জনগণের ভোট না পেলে নেতার নিজের চাকরিটাই থাকবে না এই আতঙ্কে। প্রত্যেকটা মানুষ আতঙ্ক নিয়ে বাঁচে, কেউ ভালো নেই। যদি দেখবে মা ওই আতঙ্ককে ভুলে গিয়ে, ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে ধনী গরিব সব একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করবে না, সেই যাত্রা মঞ্চ থেকে জনগণকে লোকশিক্ষা নিতে হবে না, বরং মানুষের বেঁচে থাকা দেখে যাত্রার নাট্যকারেরা আবার নতুন করে লোকশিক্ষা লেখার গল্পের রসদ খুঁজে পাবে। আর সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না। সেদিন সবাই হিরো, আপনারাও হিরো, আমিও হিরো। আর সব হিরোরা সেদিন সমস্যা রেগে উঠবো, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ ভাষণ লবে, শ্রেষ্ঠ ভাষণ লবে, শ্রেষ্ঠ ভাষণ লবে।